সকাল নামতেই শুরু হয় এই মানুষটির কাজ। সামনে রাখা প্লাস্টিকের বয়ামের ঢাকনা খুলে আঙুলে ছুঁয়ে দেখেন পণ্য। মাসকলাই, বুট, বাদাম বা সিমের বিচি হাতের স্পর্শেই বুঝে নেন কোনটি কি জিনিস এবং কতটুকু দিতে হবে। ক্রেতা কি চাইছেন সেটা ধরতে তার দরকার পড়ে না চোখের। কণ্ঠ শুনেই বুঝে নেন সব। ওজন মাপা, হিসাব করা সবই চলে অভ্যাস আর স্মৃতির ভরসায়। একটু তাকালেই বোঝা যায় মনির হোসেন আসলে চোখে দেখতে পান না। সবাই আমরা একটু হেল্প কইরা এটি দেখি আর কি, দেখাশোনা করি। হ্যাঁ, কেডা নেয় কেডা কি আসলে সব করে, ওই জিনিসটা আমরা দেখে রাখি। এই দৃশ্য ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মনকাশাইর বাজারের। রাস্তার পাশে ফুটপাতে বসানো ছোট একটি দোকান। সামনে সারি করে রাখা ডালা আর বয়ামে সাজানো গয়লা, নারিকেল, মাছ, সরিষা, বুট, বাদাম আর সিমের বিচি। এই ছোট দোকানটি মনির হোসেনের কাজের জায়গা, জীবনের ভর কেন্দ্র। উনি চোখে দেখে না, তো ইনকাম সোর্স নাই। উনি চাইলে সাহায্য সহযোগিতা করতে পারতো, কিন্তু উনি ওইটা না কইরা এই ছোটখাটো একটা ব্যবসা নিয়ে আছে। ওনার ইনকাম খুবই সীমিত, তারপরেও উনি ওনার চাহিদা কম। একসময় তিনি কাজ করতেন প্রবাসে। সৌদি আরবে থাকার সময় হঠাৎ হয়ে পড়েন অসুস্থ। চিকিৎসার সুযোগ না পেয়ে ধীরে ধীরে হারান দু চোখের আলো। স্বপ্ন ভেঙে দেশে ফিরতে হয় তাকে, কিন্তু ভেঙে যায়নি মনোবল। প্রায় 7 বছর আগে এই ব্যবসা শুরু করেন মনির হোসেন। শুরুটা ছিল কঠিন, পুঁজি ছিল কম, বিশ্বাস পেতেও লেগেছে সময়। তবু বেছে নেননি ভিক্ষার পথ। প্রতিদিন একই জায়গায় বসে একই নিয়মে করে গেছেন কাজ। আমি সৌদি আরবে আমার ব্যবসা বাণিজ্য ছিল, আমি ওখানে ড্রাইভিং করতাম। তো ওই গাড়ি চালাইলে যখন গাড়ির একটা বাতাস লাগে না, বাতাসটা লাগলে চোখে দিয়ে পানি পড়তো, আস্তে আস্তে চোখের দৃষ্টি চলে গেছে। স্থানীয়রা বলেন তিনি চোখে দেখেন না, কিন্তু হিসাব রাখেন একদম ঠিক। এই বিশ্বাসই তার সবচেয়ে বড় শক্তি। অন্য অন্ধ মানুষ যারা ভিক্ষা করে রাখা, এটা করে রাখা, ওইটা করে রাখা, তো ওনা তো আর এটা করে রাখা না। ওনা একটা ব্যবসা টুকটাক কইরা ওনা আল্লাহর রহমতে চলতেছে, ছেলে মেয়ে ওনা ভালো আছে। মনকাশাইর বাজারের এই ফুটপাতে বসে থাকা মানুষটি প্রমাণ করে দেন অক্ষমতা চোখে নয়, অক্ষমতা আসে হাল ছেড়ে দিলে। সন্তান লেখাপড়া করে মানুষ বড় হয়ে যেন বলতে পারে বলে আমার বাবা ব্যবসায়ী, ওরা যেন ভিক্ষুকের সন্তান না বলে, আর ওরা যেন এইভাবে গর্ব করতে না পারে যে আমার বাবা ভিক্ষা করে আমরা করে মানুষ করে তুলছে। এরা যেন বলতে পারে যে না, আমার বাবা ব্যবসায়ী আছিল। চোখে আলো না থাকলেও মনির হোসেনের জীবন আজ অনেকের জন্যই সাহস আর আত্মসম্মানের নীরব পাঠ। নিউজ ডেস্ক, RTV।